এই জন্য আমি বলেছি ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? কষ্ট হচ্ছে বাজান আপনাদের? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। ঠিক না বেঠে? যারা ঠিক বলবে না তারা ওদের দোষর। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? কারণ আপনি যদি ঠিক না বলেন তাইলে বুঝবো আপনি বিশেষ দানের লোক রে। এরকম আছে না নাই? ওবায়দুল কাদের কাকা পালিয়ে গেল। ওবায়দুল কাদের কাকা আমার যশোরের বুকির পদ্মা চলে গেছে। শুনলাম কোন দলের লোক সহযোগিতা করেছে, যে সহযোগিতা করেছে আর যাই হোক সে দলের প্রতি আনুগত্যশীল নয়, বরং সে দলের বাইরে যে কাজ করেছে। বলেন ঠিক কিনা? এই জাতীয় লোক দলে রাখা যাবে না? যাবে না। কারণ যারা জুলুম করলো, নির্যাতন করলো, নিষ্পেষণ করলো, বিনা বিচারে তাদেরকে এই দেশ ছেড়ে সেভ এক্সিট করতে দেয়া হবে। কথা কয় না? হবে। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। থাকে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? জায়গা দেবে? আর একটু জোরে কি বলা যাবে? বলেন মারহাবা। ওগো আমার ভাইয়েরা, কথা যা বললাম ভুল না ঠিক? একমত আছেন না দ্বিমত? দেখেন মারা মানুষের দাম বেশি না কম? যদি জেতা মানুষ আপনার কাছে যায় এই শীতে, আর কাপুনি শীত, একটা কম্বলের দরকার, একটা জামার দরকার, একটা হুডি নাকি এখন নতুন উঠেছে, আগে জাম্পার বলতো, এইগুলোর দরকার না দেওয়ার মতো মানুষ পাওয়া যাবে না। কিন্তু যদি এই শীতে কাঁপতে কাঁপতে মারা যায়, আর যদি কেউ বলে একটু কাফনের কাপড় কেনার দরকার, দেওয়ার লোক আছে না নাই? আছে না নাই? আছে। দেখেন কাপড় দিল, যদি কারো ঘরের চাল উড়ে যায়, টিন উড়ে যায়, ঘর যদি ভেঙে যায়, আর যদি চিল্লায়ে বলে আসো গ্রামবাসীরা আমার একটা ঘর বানিয়ে দাও, না দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যাবে না। যদি বলে তোমার ঝাড় থেকে দুইটা বাঁশ দাও, বাঁশ ঝাড় আছে না, বাঁশ দাও, আমার ঘরের টিনের জন্য লাগবে না, কোনো লোক দিতে চাইবে না, কেউ ফ্রিতে ঘরের কাজ করে দিতে চাইবে না। কিন্তু এই লোকটাই যদি মারা যায়, আর যদি বলে মাইকে এলাম হয় অমুক আজকে চিরজনমের মতো বিদায় নিয়েছে, তার কবর দিতে হবে, ওই কবরের ঘর বানানোর জন্য লোকজনের আর ডাকা লাগে না? লাগে না। যদি বাঁশ না থাকে তাও দেওয়ার লোক আছে না নাই? তার মানে মরিলে বাঁশ দিতে রাজি, বাঁচলে বাঁশ দেবে। হ্যাঁ, বেঁচে থাকতে ঘরের জন্য বাঁশের দরকার, দিবে কেউ? টাকা না দিলে দিবে না। অথচ ওর দরকার ছিল বেঁচে থাকার জন্য একটু, একটা ঘরের ছাউনি, একটা চাল, একটু টিন, কয়খান বাঁশ, ঘরের দেয়ালের জন্য কয়খানা ইট, এইগুলো দেওয়ার মতো মানুষ পাওয়া যায়? মারা যাওয়ার পরে কারো জায়গার অভাব হয়েছে? তার ঘরের অভাব হয়েছে? মাটি দেওয়ার জায়গা হয়েছে না হয় নাই?
কত জায়গা মানুষ কয় আমার চেয়ারম্যানই বলবেন না হয় আমাদের গোরস্থানে দাও, ঠিক না বে ঠিক? এই তো এই জন্যে যতদিন খাইতে পারে ততদিন তার কাছে কেউ আপেল আঙুর নিয়ে যায় না। যখন শোনে যে আর মনে হয় ব্যাক করবে না, চলে যাবে ওপারে নেটওয়ার্কের বাইরে, তো ওই সময় আপেল আঙুর কমলা লেবু জয়পুরহাটের তো নিয়ে আইসে, রসগোল্লা সন্দেশ তিলে খাজা নাটোরের কাঁচাগোল্লা হা করি পড়িয়ে আছে, গলার মধ্যে কিছু ঢুকলে আরো বিপদে পড়বে, ওর মধ্যেই ঠাসে, ঠিক না বে ঠিক? ওর মধ্যে আরো যা 2 ঘন্টা বাঁচত তার আজরাইল খুলার দরকার নেই, আমি আসতেছি, ঠিক না বেঠে? অথচ যখন খাইতে পারে তখন দেয়ার লোক। এইগুলো করা যাবে? আপেল কিনবেন আঙুর কিনবেন খাওয়াবেন, বৃদ্ধ মানুষ বয়োবৃদ্ধ কবে বাঁচে কবে মারা যায় একটু দিবেন, দেখবেন যে অন্তরাত্মা ঠান্ডা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এতে দোয়া পাওয়া যায়, কি পাওয়া যায়? আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছে যে সময়ের কসম, মহাকালের কসম, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই সূরাটার শানে নজুলটা জানেন আপনারা? বলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবীর পরে ঈমান আনলো, আল্লাহ রাসূলের বন্ধু ছিল সবচেয়ে কাছের বন্ধুর নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বন্ধু নয়, পরবর্তীতে তিনি আবার শ্বশুর হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলো, ঈমান আনার পরে কাফেররা নানানভাবে আবু বকরকে নাড়তো, নানানভাবে ঈমানের পথ থেকে ফিরে থাকার জন্য বলতো। একবার বিশ্বনবী মেরাজ থেকে এসে বললেন, আবু জাহেল বলল, ওগো মুহাম্মদ, প্রতিদিন তো কিছু না কিছু খবর শোনাও, আজকে কোনো নতুন খবর আছে নাকি? কয় আছে। কি নতুন খবর? আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজ থেকে ঘুরে আসলাম, ওখানে জান্নাত জাহান্নাম দেখলাম। যাওয়ার আগে বাইতুল মাকদাসে গিয়েছিলাম ফিলিস্তিনে, সেখানে সকল পয়গম্বরদের নিয়ে নামাজের ইমামতি করেছি। তারপরে গিয়েছি প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, এমনকি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। তারপরে আবার এই দুনিয়ায় ফিরে এসেছি। আবু জাহেল বলে, তোমার যে নাট সব ঢিলা হয়ে গেছে এটা কি তুমি টের পাও? বলে নাউজুবিল্লাহ। তোমার নাট সব ঢিলা হয়ে গেছে এটা তো তুমি বোঝো না। ঠিক আছে, আজকে আমার সহজ হয়ে গেল। তুমি যে পাগল, এতদিন কাউরে বিশ্বাস করাইতে পারি নাই, আজকে অন্তত আমি বিশ্বাস করাতে পারবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রথমে দেখা করলো আবু জাহেল। দেখা করার পরে বলছে, ওগো আবু বকর, তোমার বন্ধু আজকে কি বলেছে শুনেছো নাকি? কয় না, শুনি নাই। দেখো, সে নাকি বাইতুল মাকদাসে গিয়েছিল, সেখানে নাকি সকল হুজুর সকল নবীদের নিয়ে ইমামতি করেছে। তারপরে বুরাক এসেছিল, তাতে চড়ে আসমানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সপ্তম সব ঘুরেছে, জান্নাত জাহান্নাম দেখেছে, পুলসিরাত দেখেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। তারপরে দুনিয়ায় ফিরে এসেছে। আসার পরে সুবহে সাদিক সকাল হয়েছে। বলো, পাগল হইতে কি আর কিছু বাকি আছে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আবু জাহেল, সত্যি কি নবী মুহাম্মদ এই কথাগুলো বলেছে? বলল, আমি তোমার সাথে মিথ্যা বলছি না। কসম ওই লাত মানতের, কসম ওই হুজ্জার, কসম কাবায় যত মূর্তি আছে সব মূর্তির কসম করে বলছি, এই কথা মুহাম্মদ বলেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি সত্যি মুহাম্মদ বলে থাকে তাহলে অবশ্যই তিনি সত্য বলেছেন। আল্লাহু আকবার। অবশ্যই তিনি সত্য বলেছেন, এমন বিশ্বাস। চারটেখানি কথা। আর আমরা যদি খালেদা জিয়া কিছু বলে, উনি আবার যাচাই করবে আসলে কি বলেছে, ঠিক তো নাকি? তারেক রহমান বলেছে, সাদাবাজ যারা তাদের ধরি ধরি আইনের হাতে সোপর্দ করেন, বলেছে না বলে নাই? অনেকে এইগুলো মানতে রাজি না, ঠিক না বেটি? আমাদের যশোরে বড় মাহফিল হলো, দেখেছেন আপনারা? ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এতে করে আমাদের কিছু নেতা খুব খেপেছে। আমি বললাম যে আপনি তো বোঝেনই নাই, খামাখা খেপতেছেন কেন? বললাম যে এই খাওয়ার কথা তো বিএনপিরে বলে নাই, জামাত ইসলামকে বলেছে। আমরা বুঝিনি কোন দল খায়। এই যে গার পরে টেনে নিল, কোন দল খায় মানে খেয়েছে 16 বছর ধরে যারা সাদাবাজ, যারা দুর্নীতিবাজ, যারা তারা ছাত্র আন্দোলন করে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। নতুন করে আর কাউকে খাইতে দেওয়া হবে না।
সেটা হোক জামাতের, হোক বিএনপির, সে হোক ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দুর্নীতি করে কেউ টাকা খাইতে পারবে? এটার জন্য বাংলাদেশে রক্ত দিল আবু সাইদ, মুগ্ধ, শান্ত, তারা রক্ত দিয়েছে। সুতরাং সন্ত্রাস যারা, চাঁদাবাজ যারা, ধর্ষক যারা, জেনাকার যারা, ব্যভিচার করে যারা, অন্যায় করে যারা, খুন করে যারা, গুম করে যারা, জাহেলিয়াত করে যারা, তারা কোনো দলের হতে পারে না। ওদের পরিচয় হলো ওরা সন্ত্রাসী, ওরা ধর্ষক, ওরা খুনি, ওরা গুমকারী। ওদের এই বাংলাদেশে মুক্ত থাকার কোনো অধিকার নাই। সম্মানিত ভাইয়েরা, সুতরাং গায়ের পরে কোনো কথা টেনে নেওয়া যাবে না। আমি বলেছি জামাতে ইসলামও যদি ক্ষমতায় যায় আর কোরআনের আইন দিয়ে যদি দেশ না চালায়, তাহলে তাদের বিরুদ্ধে এই কণ্ঠগুলো সোচ্চার হবে। কারণ ইসলামের নাম বলে ক্ষমতায় যে দেশ চালাবা, ওই ডক্টর কামাল উদ্দিনের সংবিধান দিয়ে ওটা মানা হবে না। ঠিক না বেঠে? ওটা মানবো না। কোরআন দিয়ে দেশ চালাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন। আমার মুহতারাম আজকের মাহফিলের অতিথি শ্রদ্ধাভাজন, আমার বড় ভাই বললে ভুল হবে, পিতৃতুল্য জনাব অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গফুর মন্ডল সাহেব, মন্ডল গোষ্ঠীর লোক, আমিও মন্ডল গোষ্ঠীর লোক। তো এখানে মন্ডল দিয়ে ভরা, মোটামুটি পোস্টারে অনেক মন্ডল এসেছেন আলহামদুলিল্লাহ। তো অনেক মূল্যবান কথা বলেছেন। উনি ইসলামের ব্যাপারে জ্ঞানও রাখেন এবং জ্ঞান রাখতেই হবে, কারণ মুসলমান হইলে জ্ঞান রাখার দরকার আছে না নাই? আছে না নাই? মুসলমান পরিচয় ধারণ করবেন। বললাম কালেমায়ে তাইয়্যিবাটা পড়েন, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হবে? আমার আলম ভাই গুলো দেখেন, আলম ভাই কই আছে না? হ্যাঁ ভাই দেখেন না, বলে তো এরকম কি করছেন? বগুড়ার জিএসপি জেসমিন নাহার। তো এই টাকা এখনই দিলে কেন? পরে নিবেন? ও যাক আলহামদুলিল্লাহ। যাক, জেসমিন নাহার ৫,০০০ টাকার ৫ কান বঙ্গবন্ধুর নোট দান করেছে। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বারাকা দান করে দিন, বলেন আমিন। আমাদের আরো যারা দিবেন আস্তে আস্তে দিতে থাকেন। আমি একটু আলোচনার দিকে যাই নাকি? সূরা তাহার ৫৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? মনে আছে? একটু আলোচনা করতে চাই এজন্যে যে আমরা কিছু কাজ করি যে কাজের সামনে পিছনে আমরা জানি না, না জেনে। যেমন হঠাৎ যদি বাজারে দেখেন যে দৌড়াচ্ছে, ওই দেখেই দৌড়ানো শুরু করে। যদি কেউ জিজ্ঞেস করে ভাই দৌড়ায় কেন, দৌড়াও কেন, ওই সামনের লোকের জিগান। হ্যাঁ, এরকম আছে না নাই? মানে দৌড়ানো দেখে দৌড়ায়। আমরা এরকম কিছু করে ফেলেছি যে দৌড়ানো দেখে দৌড়ায়। আমরা কবরে যখন লাশ নামাই তখন কি পড়ি? মিনহা খলাকনাকুম, যে আয়াতটা পড়েছি, এটা কি আসলে কবরে নামানোর জন্য পড়তে হবে? তাইলে কোথায় পড়তে হবে এটাও আমরা খুঁজি নাই, খালি কবরের কাছে যেয়েই আমরা পড়ি। আমি অ্যাক্সিডেন্ট করেছি যাত্রাবাড়িতে, তো অনেকে স্ট্যাটাস দিয়েছে যে ইন্নালিল্লাহ কবির বিন সামাদ অ্যাক্সিডেন্ট করেছে যাত্রাবাড়িতে। আমার বাড়ি খবর এসে গেছে কবির বিন সামাদ মরি গেছে, মরি শেষ, মরি ভূত হয়ে গেছে। কেন? তা ফেসবুকে দেখলাম, আমার ছোট ভাই ফোন দিয়েছে, ভাই কোথায়? আমি বললাম আমি তো যাত্রাবাড়ি, গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তো ভাই কি হয়েছে? বললাম গাড়ির একটু ক্ষতি হয়েছে, আমার কিছু হয় নাই। কই সবাই প্রচার করতেছে যে আপনি মারা গেছেন। তাই বললাম কেন এটা প্রচার করছে, বললো কে? তো বলছে অমুক বললো, অমুক বললো, অমুক বললো। আমি গ্রামে যেয়ে বললাম এই আমি অ্যাক্সিডেন্ট করলাম যাত্রাবাড়ি, তোরা বললি কেন যে কবির বিন সামাদ মরি গেছে? তা বলছে যে ফেসবুকে দেখলাম লিখেছে ইন্নালিল্লাহ কবির বিন সামাদ অ্যাক্সিডেন্ট করেছে, তাই ইন্নালিল্লাহ তো হইলো মরার দোয়া। তো ওইটা যখন পড়িয়েছে তখন বোঝা শেষ যে তুমি মরি গেছাও। মানে ওরা জানে যে এটা হইলো মরার দোয়া, কে দোয়া, মানে মরি গেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই জায়গায় ছাড়া আর এটা পড়া, এখন এইটা বিপদে পড়লু যে পড়া যায়, মুসিবতে পড়লু এটা পড়লি যে সোয়াবও হয়, আপনার কিছু হয় নাই তাও পড়েন, সোয়াব আছে না নাই? কারণ আপনি কি বলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর তরফ থেকে এসেছি, আবার তার কাছেই ফিরে যেতে হবে। তো এই কথা বললে কোনো অন্যায় আছে? বরং ভালো কথা তো যে আল্লাহ তোমার কাছ থেকে আসেছি, তোমার কাছে আবার চলে যাব, আল্লাহও খুশি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং সারাদিন যদি জিকিরও করেন তাও কোনো অসুবিধা নেই, প্রতি হরফে তো 10 নেকি হবে, কিছু না হোক 10 নেকি করতে প্রতি হরফে হবে। তো এখন এই পড়লেই মনে করে মরিকে, ঠিক না বে ঠিক?
হ্যাঁ, তো এই জন্য আমরা কিছু সেট করে নিয়েছি। বাসের মধ্যে লেখা থাকে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। কারণ কি? কারণ আপনি এখান থেকে যাবেন রাজশাহী কিংবা যাবেন নাটোর কি যাবেন ঢাকায়, হেল্পার বলে আসেন 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 ওঠেন, সিট আছে? আছে মানে কি? বাসের মধ্যে সিট ভরা, ঠেলে উঠাই দিলে সিট তো আছে, কথা বলেছে ঠিক, কিন্তু একটাও খালি নাই। ঠিক না বে ঠিক? একটাও খালি নাই। এখন উঠে যখন মিজাজ খারাপ হয়ে গেছে যে হেল্পার এত বড় 2 নম্বরই করলো যে সিট আছে, আপনি হেল্পারের কলার ধরতে যাবেন, হঠাৎ চোখ চলে যায় নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, আল কুরআন, যা মনটা নরম হয়ে যায়, যাক্কা ধৈর্য ধরলাম। এরকম না, ওর দরকার ওইটা, এই জন্য লিখে দিস। টয়লেটের মধ্যে লিখে রাখে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। কত বড় শয়তান! ও টয়লেটে যে হাদিস লিখেছে, আল হাদিস, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, ওর ওই জায়গায় এই হাদিসটা লাগবে, এই জন্য ওই জায়গায় লিখে রেখেছে। আমরা কিছু কাজ এরকম সেটিং করে রাখিছি যে কাজগুলো আমাদের খুব দরকার, এরকম লেখা থাকে না? থাকে না? ভুল বললাম না ঠিক বললাম? আরে বাবা, বাসের মধ্যেই এক বুড়ো বসেছে, ওর কোলের মধ্যেই বুড়ি নিয়ে আচ্ছা করি জড়ায় ধরে বসে আছে। তো বলতেছে যে মানসি যুবক যারা তারা হাসাহাসি করতেছে, শোনেন আপনারা কথা বললে কিন্তু আমার সমস্যা হবে, টাইম অল্প, মাত্র 11টার মধ্যে যা বলবেন লিখে দেবেন, আর 40 মিনিট আছে। 40 মিনিট কথা বলতে গেলে একটু খুব তাড়াতাড়ি গুছাই বলতে হবে না ভাইরা আমার? তো বাসের মধ্যে কি বসা? মুরব্বী বসা, কোলের মধ্যে তার ওয়াইফ জড়াই ধরে বসে আছে। মানুষ যুবক যারা তারা হাসাহাসি করতেছে, আল্লাহ এইভাবে জড়াই ধরে রেখেছেন কেন? তো এক মুরব্বী আমার সভাপতির মতো, উনি বলতেছে যে এই মুরব্বী তোমার কি লজ্জা শরম কিছু নাই? কয় কে? এইভাবে বুড়ো মানুষ এরকম ধরে রেখেছে, একটু সাইডে রাখা যাচ্ছে। তো আচ্ছা তুমি মনে হয় লেখাপড়া কিছু জানো না? আচ্ছা কেন? বাসে ওখানে কি লিখে রেখেছে? কি লিখা আছে? ওই যে দেখো, নিজের মাল নিজের সাবধানে রাখো। তো আমার মাল সাবধানে রাখো না, ছেড়ে দেবো তোমার কাছে? পাখামা ভাই সাহেব, তো এই জন্য দরকার যে নিজের মাল নিজে সাবধানে রাখো। ওই যে সামনে কি বাসে দরকার, এই জন্য ওখানে লিখে রেখেছে। ট্রাকের পিছনে লেখা থাকে গাছ লাগান পরিবেশ বাঁচান, আর এলাকার যত গাছ সব কেটে ওর ট্রাকে তুলি। ঠিক না বে ঠিক? কারণ ওর গাছ লাগবে, ওই গাছ বয়, এই জন্য ও লিখে রেখে গাছ লাগান পরিবেশ। তুই তো পরিবেশ মারিতে সরিয়ে দিচ্ছিস, ঠিক না বে ঠিক? তো এই যে গাছ লাগান পরিবেশ দরকার। এখন আমরা এইভাবে দরকার মনে করে করে কিছু জায়গা সেট করে রাখিছি। ওই জায়গাগুলো যেমন আগের সরকারের দরকার ছিল কি লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, ওরাও কোরআন মানতো, ওরাও কি কথা কয় না, কোরআন মানতো। লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য, দিন নিয়ে বাড়াবাড়ি নেই। এইটা ওদের খুব পছন্দের। অথচ আল্লাহ যে বললো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, হ্যাঁ, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহ বলল আমার পরে ঈমান, রাসূলের পরে ঈমান, আর কি করো? জানমাল দিয়ে সংগ্রাম করো আমার দিন কায়েমের জন্য। ও এইটা খুঁজে পায় না, কথা কয় না, এটা খুঁজে পায় না। এটা কোরআনে আছে না নাই? আছে না নাই? আমার প্রধান অতিথি বলেছেন সুন্দর কথা, আগের সময় মাহফিল করতে গেলে কত ঝামেলা ছিল না? ছিল না? চেয়ারম্যানের কাছে অনুমতি নিয়ে আসা হয়েছে। চেয়ারম্যান কয় আমার তো কোনো অসুবিধে নেই, তোমরা থানাতে একটু অনুমতি নিয়ে আসো। থানায় গেলে ওসি কয় দেখেন ডিসি আমার বলছিল যে মাহফিল করতে হলে আমার নলেজ একটু দেবেন, তা আপনারা ডিসির কাছে যান। ডিসির কাছে যেই গেলি ডিসি সাহেব বলে যে আপনার থানা ঠিক থাকলে তো আর অসুবিধে নেই, আপনার যে থানায় যেয়ে আপনি কথা বলেন। থানায় আসলি বলে আপনার চেয়ারম্যান ঠিক থাকলে তো অসুবিধা নেই। চেয়ারম্যানের কাছে আসলি বলে উপরতে আমার বলতেছে যে মাহফিল করা যাবে না, নাশো কথা হতে পারে। তাহলে এতক্ষণ ঘুরালি কেন? পয়লা করলেই তো মিটে যেত, ঠিক না ভাই ঠিক? এই জাতীয়। এবং স্টেজে উঠলেও কি বলতো, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানে, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, বক্তব্যেতে শিখেছিলাম আলিফ
বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলতে হুজুর শোনেন, এখানেই শেষ না, আর কি এই মাহফিল আজ নতুন দিচ্ছি না, আরো এর আগে হয়েছে, তাই তাতে কি কয় ঢাকাতে একটা হুজুরা নিলাম, তারপরে ও মুখ হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলতো হুজুর শোনেন, আমি মনে করছেন মানি না মানি, আমি বললাম কি মানেন? হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি 5 বিবির বাজারে। এরম আল্লাহর ওলি আছে না নাই? হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি। এই যে কোন জায়গায় লিখেন বাজার? হ্যাঁ, শালাইপুর, শালাইপুরীর বাজারে ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে, 2 ঈদে কাজা হয় না। এই 2টা ঈদে আসে, ওরে বাবা, নেতার জন্য আবার সামনে জায়গা রাখতে হবে, সামনে জায়গা রাখতে হবে। ইমাম সাহেব যে 6 তাকবীরের নামাজ, ওনার তো খেয়াল থাকে না, খালি রুকু করে, ও 6 রুকুতি পড়ে। 6 তাকবীরের নামাজ কয় রুকুতি পড়ে? জানাজার নামাজ কয় তাকবীরে? কয় তাকবীরে? 4 তাকবীরে। জানাজায় দাঁড়িয়ে উনি তো এসে জানাজা পড়তে, এই তাড়াতাড়ি পার্টি নিয়ে আসো, সবাই দাঁড়ায় যাচ্ছে, সিজদা দেবে কনে? ও জানাজার নামাজে সিজদা, তার মানে কত সিজদা দেয়, ঠিক না বেটে? কত সিজদা দিয়া লোক যে জানাজার নামাজে এসে কয় তাড়াতাড়ি পার্টি নিয়ে আসো, সবাই দাঁড়ায় যাচ্ছে, ওকে ধুলোর মধ্যে সিজদা দেবে। ইমাম যাই 2য় তাকবীর দেয়, উনি রুকুতে যাই দেখে আমি একা একা, আছে না নাই? আবার ডাইন হাত নিচে দিয়ে বাম হাত উপরে বাঁধে। পেপার পত্রিকায় ছবি দেখুন, দেখ খেয়াল করে। ওই সত্যি কথা বলতে আপনাদের মধ্যে 2-1টা আছে এখন, এটা হ্যাঁ, আল্লাহ তাদের হেদায়েত করুক, বলে না আমি একটু শিখাবেন, নামাজ শিখাতে হবে। আমার ভাই যদি এই দেশে এই এলাকায় যদি নির্বাচিত হয়, সরকারিভাবে উদ্যোগ নিয়ে নামাজ শিখাবো, যাতে ডাইন হাত উপরে রাখে, আল্লাহ কবুল করুন, বলে না আমি। তো এই যে ডাইন হাত বোঝে না, এরকম আল্লাহর ওলি আছে না নাই? আবার ভোট যখন এসে যায়, ওরে নামাজের তো নামাজ সকালবেলা বেরোয়েছে, জহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, হিসাব পড়ি, ওর উজু ভাঙিনি। পিএস জিজ্ঞেস করতেছে, ভাই আপনি সেই সকাল তো সেই 1 উজুতি হিসাব পর্যন্ত চালাই দিলেন, একটু বাই বাতাসও হয়নি? তা বলছে আমার উজু বাই বাতাসে ভাঙবে, তোমার বললো কিনা? এ কি ছোটখাটো উজু? এ উজু অনেক শক্তিশালী। এ উজু কি শালী, কি শালী? ও ছোট খাটোতে উজু ভাঙে না। আবার আসরের নামাজ এখানে পড়ি, সামনে যাই ভোটের আগে এখানে এই আজান হয়নি এখনো, আজান হয়নি এখনো? কয় হ্যাঁ আজান তো হয়েছে, তো তাড়াতাড়ি নামাজে দাঁড়াতে হবে। নামাজ পড়ে নি, আবার যখন কুয়াতপুর ছেড়িয়ে আপনাদের পাশের গ্রাম ওখানে যায়, যেই বলে যে এই তাড়াতাড়ি নামাজ কি হয়ে গেছে? তা গেছে, তাই ইমাম ডাকো, আবার একটু আমি নামাজ পড়ি না এখন, তো আবার নামাজ হ্যাঁ লিখে লিখে রেখে দেন, লাস্টে একবারে ছেড়ে দেবো। তো এখন আবার নামাজ, এখন এই যে নামাজ জিজ্ঞেস করতেছে, আপনি তো আসর ওখানে পড়ি আসলেন, আবার এখানে? তা বলছে ভোটের পরে তো ব্যস্ত থাকবো, সুতরাং ভোটের আগে যত পড়ি পারা যায়।
কথা কয় না। ভোটের পরে তো ব্যস্ত থাকবে, এই জন্য ভোটের আগে যত পারো পড়ো, এক হোক তো তিনবার চারবার যত পড়ি পড়া যায়, লোকজনের জন্য দেখে। আল্লাহ আল্লাহ আল্লামা ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ, ঠিক না বেঠে? হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি আপনাদের জয়পুর হাটের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, কুরআন শরীফ আমি পড়েছি এ মাথা ও মাথা সব আমি পড়েছি, আমার শাশুড়ি পড়েছে, আমার বউ পড়েছে, আমার শালিও পড়ে, তাতে কি? কিন্তু আমি দেখলাম এই কোরআনে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান গো বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? কোরআনে জিহাদ আছে না নাই? খুঁজে পাই নাই। কেন পাই নাই? কেন পাই নাই? হ্যাঁ, আরে পড়েছে কিন্তু বুঝে পড়ে নাই, বুঝে পড়ে নাই। আমার আব্দুল গফুর সাহেব, উনার মনে করেন জয়পুরহাটে একটা ব্যবসা আছে, বুঝানোর জন্য বলছে। কি আছে? ব্যবসা জয়পুরহাটে। তো ব্যবসা উনি বুদ্ধি করি, বিএনপির লোক তো মাথায় একটু বুদ্ধি বেশি থাকে, তো বুদ্ধি করি কর্মচারী না রেখে লোকের ভিড় হয় বলে ওই একটা ময়না পাখি কিনেছে। কি পাখি? ময়না পাখি। বাড়িতে শিখাইছে যে লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো। তো ময়না পাখি ও যা শিখাবে শিখবে কিনা, মানে এটা বুদ্ধি হইলো যে লোক একটা রাখলে যে সবাই লাইন দিয়ে দাঁড়ান, এক এক করে আসেন, বেতন দিতে হবে। তো এটা ময়না পাখি কিছু ধান কিছু ফসল খাওয়াইলেই তো হয়ে গেল। এর ভাষা শেখানো হয়ে গেছে, খাঁচা নিয়ে যেয়ে মুদিখানার দোকানের সামনে টানায় রেখেছে। ওই যেই লোকের ভিড় হয়ে যায় ময়না পাখি বলে লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো। তো মানুষ বলে এই পাখি তিতাই বলছে লাইন দিতে, সবাই লাইন দাও। তো সবাই লাইন দিয়ে দাঁড়ায়, দিয়ে এক এক করে দোকানদার ডিস্ট্রিবিউট করতে অসুবিধা হয় না। ঈদের সময় সিমাই বেঁচেছে, গত বছরের সিমাই ডেট এক্সপায়ার হয়ে গেছে। এই বছর খাওয়ার পরে সবাই ডাইরেক্ট টয়লেটের সাথে এফ অ্যান্ড এফ, হ্যাঁ এফ অ্যান্ড এন নাকি যেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। এটা করার পরে পরের দিন সবাই গেছে, আব্দুল গফুর সাহেব কি সিমাই খাওয়াইলেন আমাদের সেমাই, যে এই সেমাই খাওয়ার পরে সবাই খালি টয়লেট করেছে, আপনার আর এই দোকানদারি করা লাগবে না। কই যখন মাধ্যম শুরু করেছে লোকজনের ভিড় হয়ে গেছে, সবাই যে আমাদেরও ক্ষতি হয়েছে, আমাদেরও ক্ষতি হয়েছে। ময়না পাখি বলতেছে লাইন দাও এক এক করে আসো, লাইন দাও। এখন যদি লাইন দিয়ে এক এক করে আসে তাহলে সরাসরি জয়পুরহাটের থেকে কাফনের কাপড় সহ আসতে হবে না বাড়ি? কথা কয় না। তার মানে ময়না পাখি যে কি বলছে ও কি বুঝেছে? কথা কয় না, ও কি বুঝেছে? আর একটা বললি ভালোভাবে বুঝবেন। আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই বলতেন এক কানা আর এক খুড়া, একজন ছিল মসজিদের মুসাল্লি, ও ছিল কানা, আর খুড়া যেটা ওইটা ছিল ইমাম। তো ইমাম সাহেব আর কানা ওই যে মুসাল্লি দুইজনে চায়ের দোকানে বসে তর্ক বিতর্ক করতেছে, বলছে যে যাই বলো তাই বলো, এইবার কিন্তু বিএনপি ক্ষমতায় যাবে। কানা বলতেছে, হুজুর বলতেছে তুমি জামাতের ভাব স্বার্থ জানো না, ওরাও কম না, ও লাইন করে চলে যাবেন মনে হচ্ছে। দুইজনে তর্ক বিতর্ক করতে করতে মাগরিবের আজান দিয়েছে, বলছে শোনো রাজনীতির কথা থামাও, চলো নামাজে যেতে হবে। নামাজে যেয়ে ইমাম সাহেব কি খুড়া, মনে আছে তো, ন্যাংরা খুড়া, আর মুসাল্লি ইমাম নামাজের মধ্যে মাগরিবের নামাজে তেলাওয়াত করছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর আমি খালি বিএনপির ক্ষমতায় নিয়ে যাচ্ছিলাম তাই আমি কানা কাফের হয়ে গেলাম, আপনি আমার নামাজ দিয়ে কাফের বানাই দিলেন। এ কইন হুজুরে, হুজুর আজকে মাফ করে দিলাম, এইবার যদি কোনোদিন আমার কানা কাফের বলেন তাহলে কিন্তু আমিও ছাড়ব না। এরপর আবার যেদিন ইমাম তেলাওয়াত করেছে নামাজের মধ্যে, ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আর সহ্য করতে পারলাম না। কেন?
কেন সহ্য করব? আপনি এক নামাজ দিয়ে এই যে খালি বলেছি যে বিএনপি এবার মনে হয় ক্ষমতায় যাবে, তাতে করে আপনি আমার নামাজ দিয়ে প্রতিদিন বলেন ওয়াকানা মিনাল কাফিরিন। আপনি ইমাম বলে বলেন কে আমার কোনো অধিকার নেই, আমি মুসাল্লি, আমারও লুকমা দিয়ার অধিকার আছে। আজকে লুকমা দিচ্ছে, আল্লাহু আকবার। ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি খুড়া ফাসে। তাহলে ও কি কুরআন বুঝেছে? এই জন্য আমাদের বলে হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আবার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না। এই কোরআনের মাহফিল রাজনীতি করার জন্য ডাকা হয় নাই। এখানে কেউ রাজনীতি করতে পারবে না, কেউ দাড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারবে না, কেউ ধানের শীষের পক্ষে ভোট চাইতে পারবে না, কেউ নৌকার পক্ষে ভোট চাইতে পারবে না, কিন্তু আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলা যাবে না? যাবে না? যাবে না? যাবে না? আল্লাহর কোরআন দিয়ে, ইসলাম দিয়ে মাপা হবে। সেই মাপার মানদণ্ডে যে সঠিক কথা বলবে আমরা তাকে ঠিক ম্যান হিসাবে মেনে নেব, রাইট ম্যান হিসাবে মেনে নেব। আর কোরআন দিয়ে ওজন দিয়ে যদি দেখা যায় কবির বিন সামাদের সাথে আর কোরআনের কথার সাথে মিল নাই, তাইলে কবির বিন সামাদকেও কথা বলতে দেয়া হবে। কতখানি হবে? ইমামতি আমি ইমামতি করি, কোরআনের সাথে, ইসলামের সাথে, রাসূলের সাথে, সুন্নাহর সাথে আমার সম্পর্ক নাই, আপনি আমার ইমামতি করতে দেবেন? দেবেন? দেবেন না তো, দেয়া যাবে না। সুতরাং জামাত ইসলামের মানদণ্ডে নয়, মনে থাকবে। কিসের মানদণ্ডে? ইসলামের মানদণ্ডে, কোরআনের মানদণ্ডে, আল্লাহ ও তার রাসূলের মানদণ্ডে। এই মানদণ্ডে বিচার করে যদি দেখি যে বিএনপির মধ্যে 5% আছে, ওকে আলহামদুলিল্লাহ 5% মানবো, 95% বাদ। জামাতের মধ্যে যদি 30% থাকে মানবো, 30%, 70% করে না, বাদ। হেফাজতের মধ্যে যদি 50% থাকে 50 মানবো, 50 বাদ। কথা কি ঠিক থাকবে? 100% একদিন হতে হবে, এবং সেটা করার জন্য বাংলাদেশের তাওহীদি জনতার জেগে ওঠার দরকার আছে না নাই? যেভাবে আমরা 1952-তে বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, প্রমাণ করেছিলাম রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, 9 মাস লড়াই করেছি, রক্তক্ষয়ী সংঘর্ষ করেছি, আমরা প্রমাণ করে দিয়েছি আমরা রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেব না। 2024-এ এসে আমার ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে বুকের তাজা রক্ত ঢেলেছে, দুটি হাত মেলে দিয়ে বলেছে আমাদের বুককে ঝাঁঝরা করে দিতে পারো, কিন্তু এই বাংলাদেশে স্বৈরাচারকে আর মানা হবে? স্বৈরাচারকে আর মানা হবে না। আমার ছাত্রদের বুকে গুলি করা হয়েছে দিনের পর দিন। 36 মাস গিয়েছে, জুলাই মাস, বলেন ঠিক কিনা? 36 জুলাই, এই 36 জুলাই পর্যন্ত আন্দোলন করেছে, ছাত্রদের পিছু হটানো যায় নাই। যারা বলে স্বাধীনতা এসে গেছে 5 তারিখে, স্বাধীনতা আসে নাই। স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই রাস্তা দেখিয়ে গিয়েছে, সেই রাস্তা দেখিয়ে গিয়েছে। এখনো স্বাধীনতা আসে নাই। স্বাধীনতা তো আসবে সেই দিন যেই দিন এই বাংলাদেশের জমিনে, বাংলাদেশের সংসদে, বাংলাদেশের আইন প্রণেতারা আল্লাহর কোরআনের আইন দিয়ে, ইসলামের বিধান দিয়ে দেশ চালাবে, সেই দিন প্রকৃত স্বাধীনতা আসবে। এই জন্যে আমি আমার মুহতারাম, উনি যেহেতু চেয়ারম্যান ছিলেন, ও অতীতে আগামীতেও হওয়ার সম্ভাবনা আছে না নাই? আগামীতে চেয়ারম্যান, এমপি যাই হোক না কেন, উনার কাছে কিছু দাবি করব। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই
আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। কোটের দ্বারে বিচারের বাণী কেঁদেছে না কাঁদে নাই? বিচারের বাণী এক একজনের জন্য এক এক রকম হয়েছে। শেখ হাসিনার কানের মধ্যে নাকি শব্দ গিয়ে একটু ঝামেলা হয়েছিল, তাই চিকিৎসার জন্য আমেরিকায় যেত। আর খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে তো দূরের কথা, ঠিক মতো হাসপাতালেও নিতে দেয় না। আমি যদি ভুল বলি বলেন ভুল বলছে, এ তো রাজনীতির কথা না। তা আবার আপনার মন খারাপ আছে কেন? না ঠিক আছে, হ্যাঁ এটা তো রাজনীতির কথা না, এটা জনগণের অধিকারের কথা, ঠিক কিনা? একজন যাবে আমেরিকায় আর একজন বাংলাদেশেও চিকিৎসা পাবে না, তা হবে না, ঠিক না বেঠে? সেটা কি করা যাবে? মামুনুল হক জেলখানায় ঢুকল, সোজা মানুষটা কুজা হয়ে গেল। আমির হামজা জেলখানায় ঢুকলো, আরশের দিকে তাকিয়ে থাকলো, কত মায়াবী নয়নে ওগো আরশের মালিক, কত নির্যাতন, কত জুলুম। এত নির্যাতন করেছে, এখন হজ করতে গেলে মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলে, ঠিক না বে ঠিক? অতিষ্ঠ হয়ে যায়, মানুষকে খুব বেশি ডিস্টার্ব করলে সে অতিষ্ঠ হয়ে যায়। আমার আমির হামজা ভাইকে অতিষ্ঠ করে ফেলা হয়েছে। ওগো আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ইসলামী আন্দোলনের নেতাকর্মী যারা, সবার নামে মামলা, সবার বাড়িতে হামলা, বাড়িগুলো বুলডোজার দিয়ে সমান করে দেয়া হয়েছে। এমনকি বিরোধী দল যারা, তাদের নামেও মামলার কোনো শেষ নাই। নির্যাতনের মধ্যে উনিও পড়েছিলেন, অধ্যক্ষ আব্দুল গফুর সাহেবও নির্যাতনের মধ্যে ছিলেন। নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, জেলখানায় ভরা হয়েছে। আমরা দেখেছি বয়োবৃদ্ধ আলেমেদিন, তাদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি, হাসপাতালে গিয়েছে, হাসপাতালের বেডেও হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়িটাও খোলে নাই। হাত করার সাথে আবার ওই যে হাসপাতালের খাটের লোহার সাথে তালাবদ্ধ করে রাখা হয়েছে, ঠিক না বে ঠিক? এই কষ্টগুলো দেওয়া হলো। অপর দিকে যখন পরিমণি জেলখানায় গেল, বের হলো, আর হাতের মধ্যে দেখা গেল মেহেদির রঙিন লাল টকটকে রং। তাহলে বিচার কোর্টের দ্বারে কাঁদে না? কাঁদে না? কাঁদে কিনা? এক একজনের জন্য বিচার এক এক রকম। ওই পরিবারের হইলে সব মাপ, ঠিক না বে ঠিক? সব মাপ হয়েছে না হয় না? সব মাপ। আর কিছু হইলে ওই যে খাস কাটা, খাস কাটা, খাস কাটা, খাস কাটা বোঝেন? ওই ছাত্রের বলিছে যে কুমিরির রচনা লিখে নিয়ে আসছে না, তো কুমিরির রচনা লিখে নিয়ে গেছে, লিখেছে কুমিরির পা আছে, হাত আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, সাথে একটা লম্বা লেজ আছে। এই লেজ খাস কাটা, খাস কাটা, খাস কাটা, খাস কাটা, 3 পৃষ্ঠা। 3 পৃষ্ঠা লিখেছ কি? খালি খাস কাটা। এই স্যার দেখলো এ তো বেকায়দা, এক কুমিরির রচনায় খালি 3 পৃষ্ঠা লিখেছে খাস কাটা, খাস কাটা, খাস কাটা। পরের দিন দেশে গরুর রচনা লিখতেছে, গরুর রচনা লিখে আনবে। গরুর রচনা লিখেছে যে গরুর হাত আছে, পা আছে, শিং আছে, চোখ আছে, কান আছে, একটা লেজ আছে, গরু ঘাস খায়, পানি খায়। কপোতাক্ষ নদের পরে বান্ধা ছিল, গরু পানি খাওয়ার জন্য ওখানে গেছিল, ওই নদে আবার কুমির ছিল, কুমির গরু ধরে নিয়ে গেছিল। কুমিরের হাত আছে, পা আছে, কান আছে, চোখ আছে, আর একটা লম্বা লেজ আছে, খাস কাটা, খাস কাটা, খাস কাটা, আবার 3 পৃষ্ঠা। এ তো দেখলো বেকায়দা, যাই করে খাস কাটা, খাস কাটা, কি করা যায়? এরপরে ওর একটা রচনা লিখতে দিয়েছে, বাড়ির রচনা। কের রচনা? বাড়ির রচনা লিখেছে। বাড়ি, ঘর, নদীর কিনারায় একটা বাড়ি ছিল, সেই বাড়িতে 4 জন মানুষ ছিল, 2 জন বাচ্চা আর স্বামী স্ত্রী। এই বাচ্চার মধ্যে একটা ছিল হামাগুড়ি দিয়ে বেড়াইতো, হঠাৎ করে গড়াইয়ে নদীর মধ্যে পড়ে গেল। ওই নদীতে কুমির ছিল, কুমির এসে ধরে নিয়ে গেল। কুমিরের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, লম্বা একটা লেজ আছে, খাস কাটা, খাস কাটা, খাস কাটা, আবার 3 পৃষ্ঠা। স্যার দেখলো এই তো শয়তানের তো শেষ নেই, খালি খাস কাটা, খালি খাস কাটা। এরপরে দিলে সিরাজউদ্দৌলার নামে একটা রচনা লিখবে। সিরাজউদ্দৌলার নামে রচনা লিখতে বলিছে। ও লিখেছে সিরাজউদ্দৌলা অল্প বয়সে রাষ্ট্র ক্ষমতা পেয়েছিল, কিন্তু সিরাজউদ্দৌলা যাকে সেনাপতি নিযুক্ত করেছিল সে ছিল মীর জাফর। এমন শয়তান যার কারণে পতন হয়েছে। পরবর্তীতে সিরাজউদ্দৌলা বুঝেছিল যে মীর জাফরকে সেনাপতি বানিয়েছি মানে আমি খাল কেটে কুমির ডেকে এনেছি। আর কুমিরের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, লম্বা একটা লেজ আছে, খাস কাটা, খাস কাটা, খাস কাটা। কথা কি বোঝা গেছে?
আমাদের এই খাস কাটার রচনা হয়তো জয়পুরহাটে কি হয়েছে, হামলা হয়েছে। কারা করেছে? জামাত শিবিরের লোক। ঠিক না বেঠিক? নাশকতা হয়েছে কারা করেছে? জামাত বিএনপিরা করেছে। যাই হোক, ওই খাস কাটা পুরা করেও খাস কাটা, আমরা করলু খাস কাটা। ঠিক না বেঠিক? হ্যাঁ, শুধু তাই না, অকেজো একটা পুলিশ প্রশাসন বানিয়েছিল। এত অকেজো, একবার নাকি আমেরিকা, তারপরে রাশিয়া এবং বাংলাদেশের 3 দেশের পুলিশের প্রতিযোগিতা যে কারা বেশি দক্ষ। একটা এরিয়া করা হলো এবং ওই এরিয়ার মধ্যে বলা হলো এরিয়ায় যাও, খুঁজে দেখো কোনো হরিণ পাও কিনা। যদি হরিণ থাকে অথবা না থাকে, যারা আগে এসে রিপোর্ট দেবে তারাই ফার্স্ট, যদি ঠিক হয়। আমেরিকার পুলিশ 1 ঘন্টার মধ্যে সার্চ করে এসে বলল যে এই বনের মধ্যে, এই জঙ্গলের মধ্যে, এই এরিয়ার মধ্যে একটাও হরিণ নাই। রাশিয়ার পুলিশ এসেছে 3 ঘন্টা পরে, এসে বলল এই জঙ্গলে কোনো হরিণ নাই। বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে। কয়দিন পরে? 3 দিন পরে। সাথে করে একটা ছাগল ধরে নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? যারা বিচারপতি তারা বলছে কি ব্যাপার, তোমাদের 3 দিন লাগলো কেন এই বাগানটা সার্চ করতে? বলল আপনি এমন একটা বাগানে আমাদের পাঠিয়েছেন যেই বাগানে আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখলাম কোথাও কোনো হরিণ নাই। হরিণ তো দূরের কথা, হরিণের আন্ডা বাচ্চা কিছু নাই। তো এটা তো আমরা আমেরিকার পুলিশের কাছে রিপোর্ট পেয়েছি 1 ঘন্টায়, আর রাশিয়ার পুলিশের কাছে রিপোর্ট পেয়েছি 3 ঘন্টায়। তোমাদের 3 দিন লেগে গেল কেন? আর সাথে করে ধরে আনিস ওইটা কি? কয় এইটা ধরে আনতে যে এই তো আমাদের 3 দিন লেগে গেছে। কারণটা কি? কারণ হলো আমরা যখন কোথাও কোনো হরিণ খুঁজে পেলাম না, তখন চিন্তা করলাম কি করা যায়। গবেষণা করতে করতে হঠাৎ করে মাথায় চিন্তা আসলো যে যাই করে হোক তাই করে হোক, হরিণ তো একটা হাজির করা লাগবে। এরপরে সামনে দিয়ে দেখি একটা ধাড়ি ছাগল দৌড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে তারা আমরা ধরলাম, ধরে নিয়ে নিয়ে আসিছি। কারণটা কি? কারণ হলো স্যার, এই হরিণ, এই ধাড়ি ছাগলরে যদি রিমান্ডে দেন তাইলে ও নিজে মুখে স্বীকার করবে ও হরিণ। ও বলবে আমি ছাগল নামে হরিণ। রিমান্ডে দিতে হবে খালি। কথা কি বোঝা গেছে? ওর যদি রিমান্ডে দেন তাইলে ও নিজেই বলবে, আমাদের বলা লাগবে না, ওই বলবে আমি হরিণ। এই ডানতি যে আমাদের 3 দিন লেগে গেল। ভাইরা আমার, এমন অকেজো পুলিশ বানানো হলো। কোথায় কোন হামলা হয়, কোথায় কোন নাশকতা হয়, কোথায় কে মন্দিরে যে মূর্তি ভাঙে, সব দোষ জামাত বিএনপি, জামাত শিবির, দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদের ইমাম খতিব, মাদ্রাসার মুহতামিম মুহাদ্দিস, ইসলামী আন্দোলনের নেতা কর্মী কোনো কথা ছাড়াই ধরে আনে। যখন জিজ্ঞেস করে ডিসি সাহেব ওসিকে, এই ওসি তুমি যাকে ধরেছ এই যে আব্দুল গফুর, সে কি হামলা করেছে নাকি? কয় আমার কাছে শোনা লাগবে না, আপনি 15 দিন রিমান্ডে নেন। ওই কবে আনে? কথা কয় না, ঠিক না বেঠে? 15 দিন রিমান্ডে দেন, আমরা বলা লাগবে না, ওর মুখিতেই শুনবে। এই বাহিনী বানাইলো না? বানাইলো না? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে। আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। সাংবাদিক, আমাদের দেশে কিছু দাদার সাংবাদিক আছে। কার সাংবাদিক? আর দাদার দেশের সাংবাদিক তো দেখেছেন, কয় থাকবে না বাংলাদেশ, বাংলাদেশ থাকবে না। তা বাংলাদেশ থাকবে না, তা তোর অসুবিধা কোন জায়গায়? আবার অপপ্রচার করে যে এই দেশে নাকি কেটে ঝুঁকাইনো আছে, নাকি এই যে হিন্দুরা নাকি না কাটলে বেরোতে পারছে না। হ্যাঁ, এইগুলো ওই দেশের মিডিয়ায় প্রচার হয়েছে না হয় নাই? আপনার এলাকায় কোন হিন্দুর আপনারা মুসলমানই দেশেন একটারও? দিয়া তো দূরের কথা। আমি বলি যারা বলে অসাম্প্রদায়িক, আমাদের এই ভারত, আমাদের ইন্ডিয়া, আমাদের এই হিন্দুস্থান, তারা তো এত অসাম্প্রদায়িক যে আমাদের বাবরি মসজিদটা ভেঙে রাম মন্দির বানিয়েছে। অথচ এই বাংলাদেশে আজ পর্যন্ত দেখাতে পারবে না কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, কোন প্যাগোডা ভেঙে মসজিদ বানানো হয়েছে, কোন গির্জা, কোন গুরুদুয়ারা ভেঙে মসজিদ বানানো হয়েছে। না, সেটা হয় নাই। বরং এটা ইতিহাস হয়ে আছে যে বাংলাদেশে আলেমেরা, ইমামেরা, খতিবেরা, ছাত্ররা, হাফেজে কোরআনেরা, মুহাদ্দিসেরা, মুফতামিমেরা, তারা ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা রাত জেগে জেগে তাদের মন্দিরে যে মূর্তি পাহারা দিয়েছে।
ঠিক না বেঠে? আমার দেশের আলেমরা, আল্লাহওয়ালারা, মুফতিরা, মুহাদ্দিসেরা, মাদ্রাসার সন্তানেরা, কোরআনের খাদেমেরা তারা মন্দিরে যে মূর্তি পাহারা দেয়, আর তোমরা আমাদের বলো আমরা এই দেশে সংখ্যালঘু নির্যাতন করছি, সংখ্যালঘুরা বিপদে আছে। এই নিউজ বাংলাদেশ কেন বিশ্বের মানুষ খায় না? ঠিক না বেঠিক? সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি বললাম ওই যে আপনার কে যেন নাসিরউদ্দিন হোজ্জা অনেকদিন ধরে গরুর গোশ খায় না, তো 1 কেজি গরুর গোশ কিনে এনে স্ত্রী বলছে রান্না করো, অনেকদিন ধরে গরুর গোশ খাইনি, আজকে একটু খাবো, খুব কায়দা করে মজা করে রান্না, মশলা টশলা বাড়িয়ে দিও, আমি গোসলটা করে আসি। গোসল করে এসে স্ত্রী বলছে কই গোশত কই, নিয়ে আসো। স্ত্রী করিস কি, ও তো মেলা দিন খাইনি। আগের সময় মানুষ খুব খাতি পেত, ঠিক কিনা? 1 কেজি চাউলের ভাত খাওয়া কোনো ব্যাপার ছিল না, এরকম না? তো 1 কেজি গোশ ওইটা রান্না করি, উনি একটু দুই এক কান করে খাতি খাতি পুরো কড়াই শেষ। নাসিরউদ্দিন হোজ্জা আসার আগে সব শেষ। নাসিরউদ্দিন হোজ্জার বউ চিন্তা করছে কি করি বাঁচা যায় স্বামীর হাত থেকে। মহিলাদের একটু বুদ্ধি বেশি হয়, কি বেশি না? বেশি মানে শয়তানি বুদ্ধি বেশি হয়, ঠিক না বেঠে? বুদ্ধির শেষ নেই। মেয়ে প্রেম করে, বাড়ি নিয়ে আসে বয়ফ্রেন্ড, এই কান নিয়ে আসিস? আম্মা আমার বয়ফ্রেন্ড 3 মাস ধরে আমি লাইন করেছি। ও আব্বা ভালো আছো? ওরে আব্বা, এই কয় তোর বয়ফ্রেন্ড কি গাঁজা খায় নাকি? তো হ্যাঁ, তো তোর গাঁজা খোরের সাথে তো তোর আব্বা বিয়ে দেবে না, তাহলে কি করবা আম্মা? তুই নিয়ে পালাই যা, তুই নিয়ে পালাই যা, আমি দেখবা না কি করতে হয়, যা। কারণ ও গাঁজা খোরের সাথে দিত না। এইবার মেয়ের পাঠাই দিয়ে যেই মেয়ে চলি যায় বলে তোর খালার বলি রাখবেন, আমি ফোন করি, তোর খালা বাড়ি উঠিস। হ্যাঁ, এইবার যেই মেয়ের বাপ বাড়ি আসে, ওরে অভিনয়, ও আল্লাহ কি জন্ম দে তুই চাও রে, আমার মুখি সুন কালি লাগায় কলে গেল গো, ও আল্লাহ আল্লাহ। ঠিক না বেঠিক? ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফের পাঠাই দিয়ে আবার স্বামীর কাছে এমন ভাব করে ও কিছুই জানে না। আর দোষ হলে স্বামীর, কি জন্ম দে তুই চাও। ও 10 মিনিটই ওর দোষ হয়ে গেল সব। হ্যাঁ, কি জন্ম দে তুই চাও, ও আল্লাহ এ কি ক্ষতি করল রে, আমার মেয়ে তো ওই রাম না, তো কি রাম? ফেরেশতা কথা কয় না। ঠিক বলছি না? ঠিক বলছি তো। এখন নাসিরউদ্দিন হোজ্জার বউ ও একটা বিড়াল গলায় দড়ি দিয়ে এই নিয়ে নাসিরউদ্দিন হোজ্জার সামনে দিয়ে বলছে কতদিন ধরে বললাম এই বিড়ালটা ফেলাই দিয়েছ, আজকে কি করতে করেছে? কি ও বিড়ালে সব গোশ খেয়েছে। নাসিরউদ্দিন হোজ্জাও ছিল খুব চালাক, ও বলছে তাহলে বিড়ালটা দাও, প্যাকেটে করে নিয়ে যায়। নিয়ে যায় আপনাদের এখানকার কি বাজার বলেন, আমার ভুলে গেছি, সালাইপুর বাজার। এই সালাইপুর বাজারে যেয়ে একজনের দোকানে মিটার মাপা, ওর ওখানে মিটারে দিয়ে বলছে আবার বিড়ালটা একটু ওজন দাও দিন। সুইচ অন করে ওজন দিয়ে দেখে বিড়াল কাটাই 1 কেজি। কয় কেজি? আবার বিড়াল বাড়ি ফেরত এনেছে। এই নিয়ে স্ত্রী বলছে এইদিকে এসো। আচ্ছা কি বলছে, সত্যি কি বিড়ালে গোশ খেয়েছে? হ্যাঁ, তুমি আমার বিশ্বাস করছো না? আমার তালাক দাও, আমি আরে ঘর করবো না। ও তো কাজ আছে খালি ওইটা, তালাক দাও, চলে যায়। এমন ভয় দেখায় মনে হয় ও ছাড়া আর মনে হয় পৃথিবীতে বিয়ে হবে না। চলে যাইয়ে দেখ আমরা কটা 1 রাতে 2টো বিয়ে করে নিয়ে আসবো। কথা কয় না, ভয়তে কথা বলছে না, কারণ ওই মহিলারা রয়েছে তো ওই পাশে। কবে এই কথা কি তুমি কইছিলে? ঠিক কইছিলে ওখানে? ভয় আছে না নাই? কবে ঠিক কি এই কথা তুমি কইছিলে, এটা কও, তারপরে ঘরে ঢুকবা। বিপদের শেষ নেই। রাজা বলছে এই রাজ্যে বউয়ের কথা মেনে চলো কারা, আর বউয়ের কথা মেনে চলো না, বউয়ের কথা মতো চলো না, নিজের মতো করে চলো কারা, তারা এক পাশে যাও। যারা বউয়ের কথা মেনে চলো তারা এক পাশে যাও। তো সবাই আমার বাপজান চিন্তা করলো আমু বউর কথা মতো চলি, এক পাশে উনি চলি, সব এক পাশে গেছে, অনলি 1 পিস এক পাশে। বলতেছে রাজা বলছে যাক, তাও মা আমাদের রাজ্যের মান সম্মানটা বেঁচেছে যে একজন অন্তত আছে যে বউয়ের কথা মতো চলে না। তা বলছে না রাজামশাই আপনি ভুল বুঝেছেন। কেন? তা বলছে আমার বউ বলিছে যে এই পাশে লোক বেশি হয়ে যাবে ওই পাশে তুমি দাঁড়াবা না। তার মানে ও আমলের পরে আছে 3 ডবল। ঠিক না বেটে? এই জন্য এরা ঠিক বলতেও ভয় পাচ্ছে যে যদি বাড়ি যাওয়ার পরে বলে যে এই কথাই কি ঠিক। যাই হোক, এখন বলতেছে নাসিরউদ্দিন হোজ্জা
ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করছি, কিন্তু আমার কথা হলো এই যে বিড়ালটা আমি ওজন দিলাম কাটাই কাটাই 1 কেজি, আমার প্রশ্ন হলো যে এইটা যদি সেই বিড়াল হয় তাহলে সেই 1 কেজি গোশ কই? 1 কেজি গোশ কই? আর এটা যদি গোশত হয় তাহলে বিড়াল কই? কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? আমার কথা হলো, আমার দাদা বাবুরা বললেন এই দেশে হিন্দু নির্যাতিত হচ্ছে, এই দেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, আর আমরা দেখলাম কোন সংখ্যালঘু নয়, প্রথমে নির্যাতিত হয়েছে শেখ হাসিনা, তাকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তারপরে নির্যাতিত হয়েছে আমাদের শামীম ওসমান হাফিজাহুল্লাহ, ওবায়দুল কাদের রাহিমাহুল্লাহ, সালমান এফ রহমান হাফিজাহুল্লাহ, মানিক, তারপরে ইনু মেনন, দীপু মানিক, সব মুসলমান, একটাও আমরা পালাম না হিন্দু। নির্যাতন যেগুলো হচ্ছে মুসলমান না হিন্দু? কথা কয় না? আমার প্রশ্ন হইল, যদি সংখ্যালঘু নির্যাতন হয় তাহলে নির্যাতন তো হচ্ছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ইনু মেনন, দীপু মনিক, শামীম ওসমান, সালমান এফ রহমান, মানিক, আরাফাত, ব্যারিস্টার সুমন, সব মুসলমান, আর ওরা বলে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আমরা খুঁজে দেখলাম এই দেশে তো হিন্দুরা নির্যাতিত হচ্ছে না, তাহলে সংখ্যালঘু যদি হয় তাহলে ইরা নাকি? কথা কয় না? আবার ওরা যদি সংখ্যালঘু হয় তাহলে সব তো দেখি মুসলমান, তাহলে মুসলমান করে গেল। কথা কি বোঝা গেছে? নির্যাতিত তো হচ্ছে সব মুসলমান। এই দেশে এই ইউনিয়নে যে চেয়ারম্যান ছিল আওয়ামী লীগ, সে কি এলাকায় আছে? মুসলমান না হিন্দু? মুসলমান। তাহলে সে এলাকায় নেই, সে চলে গেল, তাহলে এইটা মুসলমান। এখন যদি সংখ্যালঘু নির্যাতিত হয় তাহলে ইনার আমাকে সংখ্যালঘুতি পাঠানো ছাড়া তো রাস্তা নেই। আবার ইনার যদি সংখ্যালঘুতি পাঠায় তাহলে উনি তো মুসলমান, তাহলে সে মুসলমান আবার কনে যাচ্ছে? কথা কি বোঝা গেছে? আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে। আসছে না? আসছে কিনা? ডক্টর মিজানুর রহমান ফিরেছেন, ফিরেছেন রফিকুল ইসলাম মাদানী, ফিরেছেন মামুনুল হক, ফিরেছেন আমির হামজা, সবাই ফেরে, কিন্তু কোরআনের পাখি আর ফিরবে? কোরআনের পাখি আর ফিরবে না। উনি যদি, উনার আকাঙ্ক্ষা ছিল যে আর একটা বার যদি বাংলাদেশে কোরআনের ময়দানে যেতে পারতাম, আর একটা বার যদি কোরআনের তাফসীর শোনাতে পারতাম, এই আকাঙ্ক্ষা এই আক্ষেপ নিয়েই বিদায় নিতে হয়েছে। যারা এই ষড়যন্ত্র করে কোরআনের পাখিকে কারারুদ্ধ করে রেখেছিল, শুধু তাই নয়, 13টা বছর পরে তাকে বের করে নিয়ে যে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে শহীদ করেছে, আল্লাহর কসম তাদের স্বাভাবিক মৃত্যু এই বাংলার জমিনে হবে না। তাদের স্বাভাবিক মৃত্যু বাংলার মানুষ দেখতে চায় না। কারণ যারা আমাদের কোরআনের খাদেমদেরকে তাদের উপরে এতটাই জুলুম করেছে, আহারে একটু মায়া হয় নাই? যেই সুললিত কণ্ঠস্বর শুনে অসংখ্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইসলামের আলোয় আলোকিত হয়েছে, সেই মানুষটাকে 13টা বছর কারাগারে রেখে ক্ষান্ত হয় নাই, বরং তাকে নিশ্চিহ্ন করেছে। তাদের ভয় ছিল জনপ্রিয়তার। কি প্রিয়তার? যার জনপ্রিয়তা যত, তার নামে মামলা তত। ভাইরা আমার, কথা বলতে গেলে সময় চলে যাবে, সময় তো শেষ। আর অল্প একটু কথা থাকবেন না ইনশাআল্লাহ? আর একটু শোনাবো? থাকবেন কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। ওগো আমার ভাইরা,
পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই কিন্তু তার আগে প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলার জন্য আমার আলম ভাই বলেছেন, মাহফিল কমিটির সভাপতি, তার কথা শোনার দরকার আছে না নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল, কবির বিন সামাদ চেয়ারে বসেছে, আগামী বছর এই চেয়ারে অন্য বক্তা আসবে। এই বছর আমি গত বছর ছিলাম না, আবার আগামী বছর থাকবো না। ভালো করলেও থাকা হবে না, খারাপ করলেও থাকা হবে না, চেয়ার একদিন ছাড়তেই হয়, পৃথিবী ছেড়ে যেতেই হয়, ঠিক কিনা? তো আমার গানের মধ্যে আমি সব নেতাদের নাম ধরার চেষ্টা করেছি। যে ভালো করেছে আলহামদুলিল্লাহ, সে ভালোর ইতিহাস হয়ে আছে, যে খারাপ করেছে সে খারাপের ইতিহাস হয়ে। গতকালকেও বলেছিলাম, দুইজন মায়ের ঘটনা বলেছিলাম। একজনের মা এই বাংলাদেশে আপসীন নেত্রী হিসাবে পরিচিত ছিলেন, এখনো আছেন। বাতিলের কাছে মাথা নত করে নাই, জেল জুলুম বরণ করেছে, কিন্তু আওয়ামী লীগের কাছে কিংবা জুলুমের কাছে মাথা নত করে নাই। চিকিৎসার জন্য, চিকিৎসার নামে নানান তালবাহানা করা হয়েছে। সেই মানুষটা এখন যখন সবাই অধিকার ফিরে পেয়েছে, ওই মা ও অধিকার ফিরে পেয়েছে, লন্ডনে চলে গিয়েছে। 7-8 বছর পরে তারেক জিয়ার সাথে দেখা হয়েছে না হয় নাই? মা সন্তানের এই মুলাকাত, আল্লাহ রাব্বুল আলামিন এই মুলাকাতকে কবুল করে নিন। মায়ের কাছে সন্তান পুত পবিত্র থাকে, যতই অন্যায় করুক, যতই খারাপ করুক, মার কাছে মা কি সন্তানকে ফেলে দেয় নাকি? না, সন্তানকে ফেলে দেয় না। ওগো আমার ভাইয়েরা, বেগম খালেদা জিয়া চলে গিয়েছেন লন্ডনে সন্তানের কাছে চিকিৎসার জন্য। আর একজন মায়ের খবর অনেকেই জানে না, গতকালকে তার খবরটাও এসেছিল নয়া দিগন্ত পত্রিকায়। আব্দুল্লাহিল আমান আজমি নাম শুনেছেন? আব্দুল্লাহিল আমান আজমি ব্রিগেডিয়ার জেনারেল নাম শুনেছেন অনেকেই। গোলাম আজমের নাম তো সবাই শুনেছেন। গোলাম আজমের সন্তান, 6টা পুত্র সন্তানের মধ্যে একজন আব্দুল্লাহিল আমান আজমি। এই লোকটা শুধুমাত্র গোলাম আজমের সন্তান হওয়ার কারণে তার উপরে জুলুম নির্যাতন এতটাই করা হয়েছে, চাকরি থেকে বহিষ্কার করেই ক্ষান্ত হয় নাই, তাকে বরখাস্ত করেই ক্ষান্ত হয় নাই। এই মানুষটাকে গ্রেপ্তার করেছে, গুম করেছে জেলখানা। ওই গুম থাকা অবস্থায় এনএসআই ডিজিএফআই এর কাছে লিখেছিল যে আমি বেঁচে আছি, আমার মা আমার স্ত্রীর কাছে অন্তত এই খবরটা পৌঁছে দেন। কিন্তু সেই খবরটা পৌঁছানো হয় নাই। তার মা মারা গেছে। জেলখানা থেকে গুম হওয়া থেকে যখন বের হয়েছে, হওয়ার পরে শুনলেন মা জননী বেঁচে নাই। মায়ের কবরের কাছে গিয়েছেন, কবরের কাছে দাঁড়িয়ে স্ট্যাটাসে লিখেছেন, কবরের কাছে দাঁড়িয়ে মনে হলো আবার যদি মায়ের কোলের মধ্যে ছোটবেলার মতো ঘুমিয়ে যেতে পারতাম। আমার মনে হচ্ছিল কবরটা ফাঁকা করে মায়ের কাছে ঢুকে যায়। আমার মা জননী জানতেই পারলো না আমি বেঁচে আছি নাকি মারা গেছি। জানতেই পারল না আমি বেঁচে আছি নাকি মারা গেছি। বছরের পর বছর পথ চেয়েছিলেন, হয়তো সন্তান ফিরে আসবে, না হয় শুনতে পাবো সন্তান বেঁচে নাই। কিন্তু মারা গিয়েছেন এই কনফিউশন নিয়ে, উনি মারা গিয়েছেন কনফিউশন নিয়ে, জানতে পারেন নাই বেঁচে আছে নাকি মারা গেছে। ওগো আমার ভাইয়েরা, এরকম জুলুম ইতিপূর্বে হয়েছে না হয় নাই? এই জুলুমবাজরা কি এখন বাংলাদেশে আছে? না, নাই। সুতরাং চেয়ারের ক্ষমতা দেখায় লাভ নাই। ফেরাউন দেখিয়েছিল, নমরুদ দেখিয়েছিল, হারুন হামান দেখিয়েছিল, কারুন দেখিয়েছিল, চেয়ারের ক্ষমতা দেখিয়েছিল আবু জাহেল, চেয়ারের পাওয়ার দেখিয়েছিল আব্রাহা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যুগে যুগে ধ্বংস করেছে। বর্তমান সময়েও যদি কেউ চেয়ারের পাওয়ার দেখায়, ধ্বংস করার জন্য কোনো মানুষ লাগবে না, ধ্বংস করার জন্য আল্লাহ আছে না নাই? আল্লাহ কেমন ভাবে আছে? ইতিপূর্বে বিএনপি আন্দোলন করেছে, সেই আন্দোলনে কি শেখ হাসিনার পতন হয়েছে? জামাত আন্দোলন করেছে, সেই আন্দোলনেও কি আওয়ামী লীগের পতন হয়েছে? না, হয় নাই। হেফাজতে ইসলাম শাপলা চত্বরে আসলো, তাদের রক্তে রঞ্জিত হলো শাপলার চত্বর, ওই সাদা শাপলাটা লাল হয়ে গেল, আমার কোরআনের হাফেজদের রক্তে ভেসে গেল ঢাকা। কিন্তু তারপরেও ওই স্বৈরাচারের পতন হয় নাই। এমনকি সব দল যৌথভাবে আন্দোলন করেছি, তারপরেও পতন হয় নাই। কিন্তু পতন হলো এমন এমন মানুষদের কাছে, যেই মানুষগুলো শেখ হাসিনাকে, খালেদা জিয়াকে এইটাও বোঝে না। ঠিক না বেঠে? ছোট ছোট বাচ্চা শিশু রাজপথে ছিল না?
তারা বলল আমরা মুগ্ধ হতে চাই, আমরা আবু সাইদ হতে চাই, আমরা আবু সাইদের মতো জীবন দিতে চাই, আমরা রক্ত দিতে চাই, আমরা আবু সাইদের রক্তের বদলা নিতে এসেছি। আমার বোনেরা বলল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব। ওগো আমার ভাইয়েরা, রাজপথে যখন দাঁড়ালো ছোট ছোট বাচ্চা শিশু, এমন শিশুরা দাঁড়ালো, শেখ হাসিনা যেদিন ক্ষমতায় এসেছিল ওই দিন এদের জন্মই হয়েছিল না, ঠিক না বেঠে? আবার দেখেন অপর দিকে ওদের ছিল বন্দুক, কামান, হামান, ওদের ছিল বিভিন্ন মেশিন গান, বড় বড়, ছোট ছোট, শুয়ে একবার গুলি করে, দাঁড়িয়ে একবার গুলি করে, বসে একবার গুলি করে। আরো শুধু তাই নয়, হেলিকপ্টারে চড়ে চড়ে গুলি করা হলো। ওগো আমার ভাইয়েরা, ছাদের উপরে ছোট বাচ্চা শিশুরা খেলে, ওরা হেলিকপ্টার দেখার জন্য ছাদের উপরে উঠেছে, ছাদের উপরে উঠলো আর গুলি করা হলো। বাচ্চা শিশু ওই ছাদের উপরে ছটফট করে মারা গেল। আরে কত নিষ্ঠুর, কত জালিম, কত বড় জুলুম করা হলো। যেই বাচ্চা শিশুটা শখ করে হেলিকপ্টার দেখতে চেয়েছে, বুঝতেও পারে না এই হেলিকপ্টারটা জীবনটা কেড়ে নিতে চেয়েছে। এটা যেন আল্লাহর নবীর জামানায় দাহিয়াতুল কালবি নামের একজন সাহাবা ছিলেন। সবাই জানেন ইসলাম কবুল করার পরে খুব করে কান্নাকাটি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো দাহিয়াতুল কালবি, এত কান্নাকাটি করো কেন? দাহিয়াতুল কালবি বললেন, ওগো নবী, আমি তো ইসলাম কবুল করলাম, আমার গুনাহ কি সব মাফ হয়ে গেল নাকি? আল্লাহর নবী বলে, তোমার পিছনের সব গুনাহ ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবীকে বললেন, আমার ভয় হয় আমার জীবনের একটা গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন গুনাহ? তোমার কি এমন গুনাহ আছে আমাকে কি বলা যাবে যেই গুনাহটার জন্য তুমি ভয় পাও আল্লাহ ক্ষমা করবেন না? দাহিয়াতুল কালবি বললেন, ওগো বিশ্ব নবী, আমার একটা কন্যা সন্তান, আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল, আমি আমার স্ত্রী গর্ভবতী থাকাকালীন বিদেশে গেলাম ব্যবসার জন্য। আমি ব্যবসার কাজে বাইরে গেলাম, আমার স্ত্রী গর্ভবতী, আমার কাছে খবর আসলো আমার একটা সন্তান হয়েছে, তবে সে মারা গিয়েছে, অথবা মৃত সন্তান জন্মগ্রহণ করেছে, ভূমিষ্ঠ হয়েছে। আমি যখন 3-4 বছর 5 বছর পরে বাড়িতে আসলাম, আসার পরে দেখি আমার বাড়িতে একটা ফুটফুটে কন্যা সন্তান ঘুরে বেড়ায়। আমি বললাম, এই সন্তানটা কার? বলল, এটা হলো তোমার সেই সন্তান যেটা তুমি গর্ভে রেখে গিয়েছিলে। তাইলে আমাকে মিথ্যা কেন বলেছিলে? মিথ্যা বলেছিলাম এই জন্যে যে তুমি আমাকে আদেশ করবা এই সন্তানকে মেরে ফেলো, কারণ এই মক্কায় কোনো কন্যা সন্তান বাঁচিয়ে রাখা হয় না। কন্যা সন্তান হইলে সবাই লজ্জা বোধ করে, অপমান বোধ করে। এই কারণে আমি তোমার সাথে মিথ্যা বলেছিলাম। দেখো কত ফুটফুটে, কত সুন্দরী, এই জন্য নাম রেখেছি জামিলা, মানে অত্যাধিক সুন্দরী। এই কন্যাকে এখন জানি তুমি আর মারতে পারবা না, তাই বড় করেছি তিলে তিলে ওই সন্তান। আল্লাহর নবী দাহিয়াতুল কালবি আল্লাহর নবীকে বললেন, ওগো বিশ্ব নবী, আমি যখন রাত্রে ঘুমালাম, রাত্রে খাটের উপরে শুইলাম, আমার সন্তান মাঝখানে শুয়া একবার আম্মু আম্মু বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে, আর একবার আব্বু আব্বু বলে আমার গলা জড়িয়ে ধরে। আর আমি রাত্রে চিন্তা করতে লাগলাম, এই সন্তানকে তো বাঁচিয়ে রাখা যাবে না। মক্কার মানুষ আমাকে বলবে, ওই যে দেখো কন্যা সন্তানের বাবা হেঁটে যায়, ওই যে দেখো অমুকের মেয়ে, অমুকের মেয়ে আছে, অমুকের মেয়ে আছে, এই কথা বলবে। এই চিন্তা করে আমি চিন্তা করলাম এই সন্তানকে বাঁচিয়ে রাখবো না। পরের দিন স্ত্রীকে বললাম, স্ত্রী সন্তানকে গুছিয়ে দাও। কতটা বছর বাইরে থেকে আসলাম, আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়া হয় না, আমি আমার সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যাব। আমার স্ত্রী সরল মনে মেয়েকে গুছিয়ে দিল। আমি তাকে নিয়ে ছুটে চললাম নিরাপদ জঙ্গলের দিকে, নিরাপদ গন্তব্যের দিকে। যখন আমি যাইতেছি, মাঝে মাঝে আমার সন্তান পিছনে পড়ে যায়, আব্বু আব্বু বলে ডাক দিয়ে দৌড়ে এসে আমার আবার জড়িয়ে ধরে, আবার পিছনে পড়ে যায়, আবার আব্বু আব্বু বলে ডাক দিয়ে সামনে এসে জড়িয়ে ধরে। এমনি করে করে যখন আমি গন্তব্যে পৌঁছে গেলাম, আমি আমার কন্যাকে বললাম, ওইদিকে যাও খেলো। আমি গর্ত খোঁড়া শুরু করে দিলাম, গর্ত খোঁড়া হয়ে গেল। আমার সন্তান গর্ত যখন খুঁড়ছিলাম, বারবার আসে, আমার দাড়িতে ধুলা লেগে যায়, ধুলাগুলো ছেড়ে দেয় আর বলে, ওগো বাবা, এত কষ্ট কেন করো? এত কষ্ট করার কোনো দরকার নাই। আমি আমার সন্তানের সেই মায়া মহব্বতের সেই কথাগুলো এখনো শুনতে পাই। এরপরে গর্ত খনন করা যখন হয়ে গেল, সন্তানকে ডাকলাম, আসো গর্তের মধ্যে দেখো মা। গর্তের কাছে যখন আসলো, আমি তারা হাত পা বেঁধে ফেললাম। সন্তান কান্নাকাটি শুরু করে দিল, ওগো বাবা, কেন আমার হাত পা বাঁধা হয়? কি এমন অপরাধ করেছি আমি? হাত পা বেঁধে গর্তের মধ্যে ক্ষেপণ করে দিলাম। সন্তান চিৎকার করে বলল, বাবা গো, বাঁচতে
দাও, মেরো না ওগো বাবা, আমার মায়ের কাছে যেতে দাও। যদি তোমাকে বাবা ডাকা অপরাধ হয়ে থাকে আর কখনো ডাকবো না। ওগো বাবা, আমাকে হত্যা করো না, আমাকে মেরে ফেলো না। আমি তার কোনো কথা শুনলাম না, একটা পাথর নিলাম আর আমি তার বুক বক্ষ বরাবর মেরে দিলাম। পাথরটা বুকের উপরে পড়লো, চারিদিক দিয়ে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল, আর মুখ থেকে একটা আওয়াজ ভেসে আসলো, আব্বা আব্বা। এখনো যখন আমি পথ চলি, হঠাৎ করে আমার মেয়ের ওই কান্নার শব্দটা শুনি, আব্বা আব্বা। এই কান্না, এই চিৎকার এখনো আমার কানে বাজে। ওগো বিশ্বনবী, আমার ভয় হয় আল্লাহ আমার জীবনের সব গুনাহ ক্ষমা করলেও এমন বড় অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর নবী যখন এই ঘটনা শুনছিলেন, বিশ্ব নবীর এত দয়া, এত মায়া, আল্লাহর নবীর চোখের অশ্রু গড়িয়ে দাড়ি ভিজে টক টক করে মাটিতে পড়ছিল। বিশ্ব নবী বললেন, ওগো দাহিয়াতুল কলবি, আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন। তবে আমি চিন্তা করি, জাহেলিয়াতের যুগে তোমরা কতটা জাহেল ছিলে, কতটা মূর্খ ছিলে, কতটা বর্বর ছিলে, কতটা নরপিশাচ ছিলে, কতটা তোমরা নিষ্ঠুর ছিলে যে তোমাদের কলিজার টুকরা কন্যা সন্তানদেরকেও বাঁচিয়ে রাখো না। আহারে, আমাদের স্বৈরাচার সরকার এমন ছিল, ছোট ছোট বাচ্চা শিশুরা রাজপথে দাঁড়ালো, কার সন্তান, কার কলিজার টুকরা তিলে তিলে বড় করেছে। ছোট ছোট বাচ্চা শিশুগুলো তাদের বুকে গুলি চালাইতে দ্বিধাবোধ করে নাই। আমার আবু সাইদের বুকে গুলি চালালো, আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করছিল। আরে কত সুন্দর মানুষটা বলল, পানি লাগবে, পানি পানি লাগবে, পানি। কার পানির দরকার? পানি লাগবে, পানি। এই পানি যে বিতরণ করছিল, তার বুকে গুলি মেরে শহীদ করে দেওয়া হলো। আরে ছোট ছোট বাচ্চা শিশুগুলো ছাদের উপরে হেলিকপ্টার দেখতে গেল, আর ওই হেলিকপ্টার থেকে গুলি করা হলো। আর ছোট ছোট বাচ্চা শিশু, হিন্দুর সন্তান পর্যন্ত মারা গিয়েছে। ছোট বাচ্চা শিশুরা, কলিজার টুকরারা, যারা ঘর মাতিয়ে রাখে, যারা একবার আব্বুকে ডিস্টার্ব করে, আঞ্জালা করে, আব্বু আব্বু বলে আব্বুকে বিরক্ত করে, আর একবার আব্বুকে বিরক্ত করে। এই বিরক্ত না করলে বাড়িটা আনন্দে থাকতো না, বলেন ঠিক কিনা? এই বাচ্চা শিশুগুলো শহীদ করে দেওয়া হলো, এত জুলুম করা হলো। এরপরেও আবার আমাদের নেত্রীরা বলল যে আমরা উপর থেকে গুলি ছুড়ি নাই, পানি ছুড়েছি। তার মানে ওদের কাছে গুলিটা হলো পানির মতো, ঠিক না ঠিক? ওদের কাছে বন্দুকের গুলি পানি। ওরা মানুষের জীবনকে মানুষের জীবন মনে করে নাই, মানুষকে শুধু মেরেই ক্ষান্ত হয় নাই, সেইগুলোকে আবার ভ্যানে ভরেছে, পুলিশের পিকআপে ভরেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, পুড়ে ছারখার হয়ে গেছে। আহারে, মুসলমান লাশগুলোর একটু কবর দাফন কাফনের ব্যবস্থাও করতে দেয় নাই। গুম করেছে ইলিয়াস আলী নামের বিএনপির যে নেতা সিলেটের, তাকে হত্যা করার পরে, জানার পরেও নেত্রী বলল, ঠিক আছে আমি খুঁজে দেব, আমি খুঁজে দেখবো। মেয়েকে জড়িয়ে সান্ত্বনা দিল। আহারে, কত বড় অভিনেতা! আবার টিস্যু পেপার দিয়ে চোখ মুছেছে না মোছে নাই? চোখ মুছলো এমন ভাবে আমার মুকাদ্দাস, আমার ওয়ালিউল্লাহ শহীদ করে দেওয়া হলো। কত ছাত্র সংগঠনের, কত নেতা কর্মী চিরজন্মের মতো তাদেরকে বিদায় করে দেওয়া হলো। ওগো আমার ভাইয়েরা, তারপরেও কি ক্ষমতার চেয়ারটা টিকেছে? না, টেকে না। ইতিপূর্বেও যেমন ফেরাউনের ছিল না, নমরুদের ছিল না, তেমনি বর্তমান সময়ে তাদের রাস্তা যারা অনুসরণ করবে, এই চেয়ারটা তাদের দখলে থাকবে। এই জন্য আমি বলেছি, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ঠিক না বেঠে? কষ্ট হচ্ছে বাজান আপনাদের? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, ঠিক না বেঠে? যারা ঠিক বলবে না তারা ওদের দোসর,
ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? কারণ আপনি যদি ঠিক না বলেন তাইলে বুঝবো আপনি বিশেষ দান করেন। এরকম আছে না নাই? ওবায়দুল কাদের কাকা পালিয়ে গেল। ওবায়দুল কাদের কাকা আমার যশোরের বুকির পদ্মা চলে গেছে। শুনলাম কোন দলের লোক সহযোগিতা করেছে, যে সহযোগিতা করেছে আর যাই হোক সে দলের প্রতি আনুগত্যশীল নয়, বরং সে দলের বাইরে যে কাজ করেছে। বলেন ঠিক কিনা? এই জাতীয় লোক দলে রাখা যাবে না? যাবে না। কারণ যারা জুলুম করল, নির্যাতন করল, নিষ্পেষণ করল, বিনা বিচারে তাদেরকে এই দেশ ছেড়ে সেভ এক্সিট করতে দেয়া হবে। কথা কয় না? হবে। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। থাকে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? জায়গা দেবে? বলবো বলবো, শুনবেন শুনবেন, থাকবেন শেষ পর্যন্ত। কারা কারা থাকবেন? কিসের জন্য থাকবেন? আমার জন্য না আল্লাহর জন্য? কার জন্যে? আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? সত্যি সত্যি কি আপনারা আল্লাহকে ভালোবাসেন? বাসেন? আল্লাহ রাসূলকে ভালোবাসেন? সত্যি? লাইলি আর মজনু দুইজনের তো একটা প্রেম ছিল। মজনু কোনোদিন লাইলিরে দেখে নাই, তো দেখার জন্য ওর বাড়ির গেটের সামনে গেছে। এইটা শুনে লাইলি প্রতিদিন 1 গ্লাস করে দুধ পাঠায় দেয়, নাও মজনুরে খাওয়াও। এইটা দেখার পরে আব্দুল গফুর সাহেব চিন্তা করছে 1 গ্লাস করে দুধ ফিরি ফিরি যেহেতু পাওয়া যায় তো মাগনা খাবো, অসুবিধা কি? উনিও যেই বইছে বসে বলছে আমিও মজনু। আমি চিন্তা করলাম আমি কবির বিন সামাদ, লস করবো কেন? আমিও যেই বললাম আমিও লাইলির মজনু। আমার চাচা বলছে আমিও লাইলির মজনু। একসাথে 1-150 হয়ে গেছে। লাইলির বান্ধবীরা বলছে আর তো দুধ খাওয়াই পাচ্ছি না। কেন? মজনু তো ছিল আগে একটা, এখন 100টা। কয় আরে আমার মজনু লাগবে একটা, কি এর 100টা? যাচাই বাছাই করো, খাঁটি মজনুরে বের করো। কয় আমরা তো বুঝবো না, কি করে করতে হবে? কয় প্রতিদিন কি নিয়ে যাও? কয় গিলাসে করে দুধ নিয়ে যায়। কয় আজকে গিলাস নিয়ে যাবা খালি। কি করবা? খালি নিয়ে যাবা। আর দুধ নিয়ে যাও কৃষি করি বালতিতে, তো বালতি নেওয়ার দরকার নেই, নেবা একটা ছুরি। কি নিবা? যে গিলাস ধরি বলবা লাইলি রক্ত চাইছে। যে আব্দুল গফুর সাহেবের বলিছে যে লাইলি রক্ত চাইছে, আব্দুল গফুর সাহেব বলছে খাই কাজ নেই, আমার বউ রইস বাড়ি তোমার রক্ত দেবা না। কই হাঁটাতেছে আমার বলিছে, আমি বললাম আমি রক্ত দেবো, হুজুর মানুষ পয়সাও করেন। আমার বউ কত সুন্দরী, কেউ তো দেখিনি, আমি দেখেছি। যাই হোক, এই চাষা ধরি চাষা খায় বুড়ো বয়সে রক্ত দিলে মরি যাবো, হবে না, সব চলে গেছে। খালি যেটা অরিজিনাল, যেটা অরিজিনাল দান, যেটা অরিজিনাল সেইটা বসে আছে। সেটা কি? সেটা বসে আছে। ওর কাছে যাই বলছে রক্ত চাইছে, একেবারে ছুরি ধরি বলছে যে নাও গিলাস পাথর খেসান করে কেটে রক্ত দিয়ে বলছে নিয়ে যাও। এই হলো আসল। কি পাওয়া যায় না? যায় না। আল্লাহর প্রেমিক যারা, তাদের মাঝে মাঝে একটু টেস্ট করলে বোঝা যায় যে কতটুকু খাঁটি আর কতটুকু ভেজাল। ঠিক না বে ঠিক? টেস্ট কি করবো? চেক কি করবো? ঘেসান করে কেটে দিতে রাজি আছে? এই প্যাকেট নিয়ে যান, দিন দেয় কিটা কত কেটে দেয়, শিগগিরই যান। যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে। সভাপতি সাহেব জনাব শ্রদ্ধাভাজন মাওলানা আলহাজ আশরাফ আলী সাহেব 10,000, 7,000 হবে কেন? 10,000 আর 3,000 টাকা বাকি দিয়ে পরে দিয়ে। হ্যাঁ 10 ধন্যবাদ। ওরে বাবা হইবে না, আল্লাহ আল্লাহ ভরসা। কয় হাজার? নারায়ে তাকবীর,
10,000 টাকা দিলেন আমার সভাপতি সাহেব, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে কিরা দিয়েছে জনাব হায়দার আলী, পিতামাতার জন্য দোয়াছে, 1,000 টাকা 3 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও। পিতামাতা যদি কবরে থাকে, আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাও। এখনো কিন্তু আমি আলোচনা করি নাই, চলে গেলি আলোচনা হবে না, মোনাজাত করে দেবো। তারপরে আর কোন আমার সহসভাপতি সাহেব, সভাপতি দিল 10,000, সহসভাপতি কয় হাজার, আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান কাজী সাহেব, আমার শ্রদ্ধা ভাজন, আল্লাহ রাব্বুল আলামিন আমার শ্রদ্ধা ভাজনকে নেক হায়াত দান করে দিন, বলেন আমিন, বলেন আমিন। ও আমার ভাইরা আর কারা আছেন, তাড়াতাড়ি আমার ভাইজানেরা একটু আল্লাহর রাস্তায় দিতে হবে। আমার ভাইজান বিশেষ করে নাম জনাব এনামুল হক মোল্লা, তাই তো, এনামুল হক মোল্লা, লিল্লাহে তাকবীর, 2,000 টাকা নগদ করল দান। আমার লেখা বই আছে, আমার যত গান আমি গাই সব গানের বই, পাশাপাশি কুইজের বই, প্রশ্নোত্তর পর্ব আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। সহসভাপতি 1,000 এরা কি হবে? হ্যাঁ, সভাপতি যদি দেয় 10,000, সহসভাপতি কয় হাজার? 5,000। আমার তো দোষ না, মানছে বলে একটু অভাব যাচ্ছে, কুমাই দিলাম 3,000 টাকা, দিক 2,000 বাকি, না রয়ে তাকবীর। সব সবাই তো দিয়া লাগবে, এরাই একটু দিয়া। কত দেশের নগদ আর 5,000 বাকিতে থাকলো, বাকিতে আর 5,000। আপনি আমাকে রেলে খাললো। হ্যাঁ, ছাত্র এক নয়, সব প্রতিষ্ঠান দিয়া রাখতেছি। এরপরের বিষয় হলো যে আমরা আসি ক্ষমতা, ইনশাল্লাহ এলাকার তো উন্নয়ন হচ্ছে আমার হবে। হ্যাঁ, ও ক্ষমতা এসে সরকারের তা মেরি কেটে দেওয়ার দরকার নেই। কিডা আলম মেকার 1,000 টাকা করলো দান, সহসভাপতি 3,000। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে আর কিডা, তো তাড়াতাড়ি কিডা সিমেন্ট দেওয়ার মতো এই মাদ্রাসার জন্য দেখেন, ওই যে বলেছিলাম আল্লাহর মজনু কারা, আল্লাহর মজনু যারা বসে থাকবে তারা কে? আমার যুবক মানুষ, নাম কি শোনা? নিয়ামুল ইসলাম। আম্মুর জন্য দোয়াছে আমার নিয়ামুল ইসলাম, ছোট বাচ্চা, কিশোর, যুবক। নিয়ামুল দিল 200 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। নিয়ামুলের এই 200 টাকার দান আল্লাহ কবুল করে নাও। মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ মাকে নেখায়াত দিয়ে দাও, মনের নেক বাকসাত পুরা করে দাও। আল্লাহ মা যেন বোঝে এই ছেলের তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। একবার বিয়ের দোয়া পর্যন্ত করে দিলাম। হ্যাঁ, খুশি ডাকু। শুকরান, শুকরান। রফিকুল 500 টাকা বাকি, 500 নগদ, 500। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপন জনদের কবুল করো। এই দানের ওসিলায় আব্দুল সালাম 1,000 বাকিতে, আল্লাহ কবুল করো। আয় হায়, 12:30 বাজতে গেছি। এই যে দেখেন আলোচনা আমি বলে দিই, দাওয়াত নেওয়ার সময় 10টায় দিলে 2 ঘন্টা কমপ্লিট, ভালো করে কথা বলা যায়। দেবে দেরি করে আবার বলবে হুজুর কালেকশন করে, কনে যাবো কন, এর না করলে আবার যাওয়ার সময় টাকা দেবেন। আব্দুল মালিক 2 মণ আলু। হ্যাঁ, আলু দরকার আমাদের, খুব আলুর দাম, এদিকে তো আলুর দাম কম। না রয়ে থাকবে। আব্দুল মালিক কয় মণ আলু? 2 মণ আলু করলো দান, বাড়িয়ে দাও সম্মান। আল্লাহ তুমি দয়া করে যত ফসল দিবা সেই ফসলের বাইরে 2 মণ আলু দান করে দাও, এই তৌফিক তো তোমার আছে গো আল্লাহ। তুমি দয়া করে আমার ভাইজানের চাষাবাদে বরকত দান করে দাও, বলেন আমিন। তারপরে আর কেউ মায়ের জন্যে, বাবার জন্যে, মা নাই, বাবা নাই, 1 মণ 2 মণ আলু, 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ যদি থাকেন দিতে পারেন ভাইরা আমার। আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি? আছে? নারায়ে তাকবীর। আবার শ্রদ্ধাভাজন বাপ পাশে বসা মোহাম্মদ রমজান সাহেব, মা অসুস্থ রয়েছেন, 2 ব্যাগ সিমেন্ট মাদ্রাসার জন্য করলো দান। আল্লাহ মায়ের সুস্থতা দান করে দাও, আল্লাহ নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। ও আল্লাহ তুমি দয়া করে মা জননীর হায়াত যদি না থাকে, ইমানি হালতে রেখে দুনিয়া থেকে তোমার কাছে নিয়ে নিও। আব্দুল কাফি, আব্দুর রাজ্জাক 2 মণ আলু, আব্দুল কাফি, কাফি
কাফি 1000 টাকা, নারায়ে তাকবীর। আব্দুল কাফি 1000 টাকা, আব্দুর রাজ্জাক 2 মণ আলু। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। মঞ্জু আরা কি করেছে? 1 মণ আলু অসুস্থ রয়েছে। আলু অসুস্থ না মঞ্জুরা অসুস্থ? মঞ্জুরা অসুস্থ। মঞ্জুরা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও, নেক হায়াত দিয়ে দাও। ফাইনুর ইসলাম 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আমার আঞ্জুয়ারা বেগম 1 মণ আলু দিল, আল্লাহ সুস্থতা দান করো। ফাইন ইসলাম 1000 টাকা। মইদুল ভাই 1 মণ ধান, লিল্লাহি তাকবীর। মইদুল ভাই দিলে 1 মণ ধান, আল্লাহ কবুল করে নাও, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আব্দুল সামাদ আমার আব্বার নামে নাম। কয় মণ? 2 মণ আলু, লিল্লাহি তাকবীর। এত আলু আমার কিছু পাঠাই দিয়েন যশোরে। আল্লাহ এত আলু এই অঞ্চলে হয় 2 মণ করে দিল, আল্লাহ দানকে। আপনার শ্বশুর, আমার মুজাফফর ভাইয়ের শ্বশুর, নারায়ে তাকবীর। মুজাফফর ভাইয়ের শ্বশুর আমার, তালি মুজাফফর ভাইয়ের শ্বশুর আমার কি হয়? কি আব্দুল সাদেক ভাই? হ্যাঁ সাদেক ভাই, না ভাই হবে না, তাওই হবে। আব্দুল সাদেক তাওই। কয় মণ? 2 মণ আলু দিল আমার ভাইজানের শ্বশুর, আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে। আমিনুর মাস্টার বাসকুর, আমিনুর বাসকুর 2 বস্তা সিমেন্ট। এই মুজাফফর ভাই শ্বশুর যখন 2 বস্তা আলু দিলে, আপনি দুই শ্বশুর জামাই 2 ভাই মিলেতে আরো 2 বস্তা দেন। হ্যাঁ আসি তা 2 বস্তা বলেন, একটু দোয়া করে যাই মুসাফির মানুষ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইজান মুজাফফর ভাই শ্বশুর 2 বস্তা দিল। হ্যাঁ 5, ওটা আলু আলাদা পাগল। আলু না থাকলেও আপনি মাঠে রাত্রি যাই আরেকজনের তো তুলে নিয়ে আসতেন। আলু ফাতেমা 2 বস্তা সিমেন্ট। নবীর কন্যার নামে নাম, আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাসর করে দিও। আমার মুজাফফর ভাই আগে দিয়েছে 5000, পরে দিল আরো 2 বস্তা আলু, আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করো। মুস্তারি, নারায়ে তাকবীর। মুস্তারি 2 মণ আলু, আল্লাহ দানকে কবুল করো, ব্যবসায় বরকত দান করো, আল্লাহ বিজনেসে বরকত দাও, আল্লাহ ক্ষেত খামারে বরকত দাও, আল্লাহ চাষাবাদে বরকত দাও, আল্লাহ সন্তান সন্তানিত্বে বরকত দাও। ও আল্লাহ তুমি দয়া করে পরিবার পরিজনকে কবুল করে নাও, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, বলেন আমিন। আর কেউ তাড়াতাড়ি, আর কেউ কি আছেন? আর কেউ? আমি মুসাফির মানুষ, আল্লাহর নবীর ঘরে যদি দান করেন ক্ষতি হবে না। আমার আলম ভাই কত কষ্ট করে, আপনার নাম ধরে আমি একটু দোয়া করতে চাইলাম। হ্যাঁ শেষবারের মতো কবিতা আপনারা ফাঁকা করে দিলে। ভালো একটা কবিতা। ওরে বাবা, হ্যাঁ হরন্তাপ কামরুল চৌধুরী 1000 টাকা নগদ করলো দান। আমার আলম ভাই একটু কিছু বলেন, একটু দোয়া করি না আমরা। একটু তারপরে একটু আলু ভালো শরীর। হ্যাঁ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইজান বললো আমার আর দিয়ার কায়দা নেই, এখন যা দেবে আমার বউ দেবে। বউয়ের নাম সাবিনা, ওয়াইফের নামে স্ত্রীর নামে 4 মণ আলু দান করলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, বলেন আমি। ওয়াইফের নামে দিল 4 মণ। কিডা? মুখলেস ভাই 2 মণ আলু। মুখলেস ভাই দিল 2 মণ আলু। আর আমার আলম ভাই সাবিনা, আমার ভাইজানের ওয়াইফের নাম, জীবন সঙ্গিনী, কলিজার টুকরা, আহারে ভালোবাসার মানুষ, যার সাথে ঘর কন্যা করে, 2-4 মণ আলু তার নামে দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দাও, আল্লাহ এই ভালোবাসায় বারাকা দান করে দাও, পরকালে জান্নাতে একসাথে সাথী করে দিও, বলেন আমিন। আর কেউ? আফরোজা মা বাবার নামে, আফরোজা খাতুন 2 মণ আলু করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, পিতামাতার জন্য দোয়া চাইলো, আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। কিরা? উজুমউদ্দিন
এক বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করো, আপনজন যারা কবরে ক্ষমা করো, দুনিয়ার জীবনটা সহজ করো আল্লাহ, তুমি পরকালের জীবনটাই মুক্তি। মাশাআল্লাহ, ফাস্ট 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 ফাস্ট। কি আলম? নূর আলম, আলমের নূর, নারে থাকবে। আমার নূর আলম ভাই সবার উপরে চলে গেল। আমার সাবিনা ভাবি চিন্তা করিলাম মনে হয় ফার্স্ট, কিন্তু না, তারেও ছাড়াই গেল 5 মণ আলু। আল্লাহ দানকে কবুল করো, নে খায়াত দাও আল্লাহ, তুমি দয়া করে চাষাবাদে বরকত দিয়ে দাও আল্লাহ। আলুর খেতে কোনো মুসিবত তুমি দিও না, বালা দিও না। এখানকার কিরা আনোয়ার হোসেন কয় বস্তা? 3 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও আল্লাহ। দানের ওসিলায় তুমি মনের নেক মাকসাদ পুরা করে দাও। তারপরে আর কেউ আছেন? আর আব্দুল কাদের কি করিস? তাড়াতাড়ি বল। আদম আলী 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দাও, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, পরকালের জীবনটা সহজ করে দাও, আমল নামাটা ডান হাতে দিয়ে দিও, বলেন আমিন। আর দরকার ওয়াহেদ, আব্দুল ওয়াহেদ 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। আপনারা যদি থাকতেন আমি রাত 1টা বাজাতাম, আরো আধা ঘন্টা করে দিতাম, কিন্তু চাইলাম টাকা করে দিলেন ফাঁকছি। আবু তালেব কি করেছে? আবুল কালাম বিয়ে করিস 5,000 টাকা না রয়ে থাকবে। আবুল কালাম কয় হাজার? 5,000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও আল্লাহ। দানের ওসিলায় পরিবার পরিজনকে ভালো রাখো, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله গভীর রাত